কমিটির বিলুপ্তি হবে কিনা, কমিটি পদত্যাগ করবে কিনা। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, মেজরিটি পদত্যাগ চাইনি, সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন। আজকে বিশেষ সভার কারণ হচ্ছে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শিল্পীদের মধ্যে নানান রকমের কথাবার্তা চলছিল এবং সেখানে অনেক সংস্কারের কথা আসছিল, ভুল ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। তাতে করে আমাদের মনে হয়েছে সবার সাথে কথা বলা জরুরি এবং সেই কথা বলা এবং পরামর্শ নেওয়ার প্রধান জায়গা হচ্ছে সাধারণ সভা। সে কারণেই আমরা দ্রুততার সাথে একটা সাধারণ সভা ডেকেছি। এই সভায় অনেক প্রস্তাব এসেছে, কমিটির বিলুপ্তি হবে কিনা, কমিটি পদত্যাগ করবে কিনা বা কে কে পদত্যাগ করবে। সেই জায়গার থেকে মেজরিটি বলেছেন যে কমিটির পদত্যাগের দরকার নেই। আবার একই সাথে মেজরিটি বলেছেন সংস্কারেরও দরকার আছে। সেই ক্ষেত্রে সবার সম্মতিক্রমে এটা হয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন হবে। সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় তারেক আনাম খানকে। উনি ওনার মতো করে যার যার সহযোগিতা প্রয়োজন এবং কমিটির সদস্য বাড়িয়ে উনি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। এই কমিটির নির্বাহী যত বিষয় আছে সেগুলো হচ্ছে তারা দেখবেন এবং এই এক্সিস্টিং কমিটি, এখনকার বর্তমান কমিটি সকল রকমের সহযোগিতা করবেন। 4 মাসের মধ্যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটি একটি সাধারণ সভা করবেন। সেটা আমরাই আহ্বান করব, আমরা সুপারিশ করব। সেই সুপারিশক্রমে অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন একটি নির্বাচন সংগঠিত করবেন। সেই নির্বাচিত কমিটির কাছে বর্তমান যে কমিটি আছে তারা তাদের সকল সাইনিং অথরিটি হস্তান্তর করবে। যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য হয়, ভালোর জন্য হয়। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াজ আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই হয়েছে, যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটির যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে তো থাকবেই যে এক একজনের মত একভাবে প্রকাশ করবেন, কিন্তু বৃহত্তর স্বার্থে এভাবে চিন্তা করা হয়েছে যেহেতু মেজরিটি পদত্যাগ চাইনি, সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন সহযোগী হিসেবে। এবং যিনি সংস্কার করবেন, যেই সংস্কারের প্রস্তাবনাগুলো আসবে, নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন, তৈরি করে একটা রূপরেখা দেবেন। সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে, সেগুলোকে 4 মাস পরে, 4 মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে সেই নির্বাচিত কমিটির কাছে এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর করবে। ব্যাপারটা এরকম। শুনেছি যে ওখানে দেয়াল ভাঙা হয়েছে, তবে আমাদের কাগজপত্র সব ঠিক আছে। আমি আশা করব যে তারেক ভাই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, যে এটা তো সবার স্বার্থের, এটা তো কারো ব্যক্তি স্বার্থের না। সুতরাং শিল্পীদের স্বার্থের এরকম একটা জায়গা হলে অলরেডি এটাকে মোস্তফা খালিদ পলাশ উনি ডিজাইনও করেছেন। তো সুতরাং সেটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই এই সংস্কার কমিটি যারা আছেন ওনারা এটা করবেন এবং অচিরেই হয়তো বা আমরা সেই জায়গাতে আবার নতুন যে কমিটি আসছে বা সামনের আগামী দিনে অভিনয় শিল্পীরা সেখানে বসে চা কফি খেতে পারবেন, সেই প্রত্যাশা তো আমরা করি। যেটা বলি যে সংস্কারের একটা ইন্ডাস্ট্রিটা টোটাল, এটা তো অভিনয় শিল্পী সংঘ, এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রির উপর। সেই ইন্ডাস্ট্রিটাও যদি হচ্ছে ঠিকঠাক হয়, সেখানেও আমার বিশ্বাস যে কিছু সুপারিশ আসবে, সেইগুলো নিয়ে এই কমিটি কাজ করবে। আর দীর্ঘদিন কাজ করতে করতে যেটা হয় যে এক গতিতে চলা, এই 4 মাসের যে অন্তর্বর্তীকালীন কমিটি, সেটা নিশ্চিতভাবে একটা সুন্দর সুপারিশ এবং কিভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই সুপারিশটা আমরা পাবো।